আসসালামু আলাইকুম। সকলকে ইনার্শিয়া ব্রেকিংয়ের কেমিস্ট্রি শর্ট ট্রিক্স ক্লাসে স্বাগতম। আজকের এই ক্লাসটি শুধু তাদের জন্য যারা আয়নিক বন্ড এবং কোভালেন্ট বন্ডের ভিতরে কনফিউশন তৈরি করে থাকে বা তারা বুঝতে পারে না যে কোনটা আয়নিক হবে বা কোনটা কোভালেন্ট হবে। তো আজকে আমরা দেখব যে আয়নিক বন্ড কোনটি, কোভালেন্ট বন্ড কোনটি। তো আমাদের এই চারটা স্টেপ যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমাদের আয়নিক বন্ড আর কোভালেন্ট বন্ডে কোনো কনফিউশন থাকবে না। তো প্রথমটা দেখি হচ্ছে আয়নিক বন্ড। আয়নিক বন্ড হচ্ছে মেটাল প্লাস নন মেটাল, মানে হচ্ছে মেটাল হচ্ছে ধাতু, আর হচ্ছে ধাতু প্লাস অধাতু যদি বন্ধন তৈরি করে তাহলে সেটা হচ্ছে আয়নিক বন্ড। যেমন হতে পারে সোডিয়াম প্লাস ধাতু আর হচ্ছে ক্লোরিন মাইনাস, এটা যদি বন্ড করে তাহলে কি তৈরি করে NaCl, এটা হচ্ছে আয়নিক বন্ড। আর কোভালেন্ট বন্ডের ক্ষেত্রে আসি, অধাতু প্লাস অধাতু। অধাতু ধরতে পারি এখানে একটা হাইড্রোজেন দিলাম, এখানে একটা হাইড্রোজেন দিলাম, যদি বন্ড করে তাহলে কি তৈরি করবে H2, এটা হচ্ছে কোভালেন্ট বন্ড। আর যে দুটো জিনিস আছে, আয়নিক বন্ড ইলেকট্রন ট্রান্সফার, মানে আয়নিক বন্ড কী করে ইলেকট্রন ট্রান্সফার করে, যেমন হচ্ছে সোডিয়াম ইজ ইকুয়াল টু সোডিয়াম প্লাস প্লাস মাইনাস ইলেকট্রন ট্রান্সফার করে দেয়। আর হচ্ছে কোভালেন্ট বন্ড কী করে ইলেকট্রন শেয়ার করে, এরা ইলেকট্রন ট্রান্সফার করে না, ইলেকট্রন একে অপরটা শেয়ার করে নেয়। ঠিক আছে, যদি এই চারটা জিনিস মনে রাখা যায় তাহলে আয়নিক বন্ড আর কোভালেন্ট বন্ডে কোনো কনফিউশন থাকবে না।